যে যার তো একটা গার্লফ্রেন্ড আছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই জানো আজকে অষ্টমী। তো আজ যাব পুজো দিতে। বেলা অনেক হয়ে গেছে, ঠিক আছে। লোকে সবাই পুজো দিতে যায় 7টা 8টার সময়, কেউ 9টার সময় যায়, ঠিক আছে। আর আমাদের এই যে ম্যাডাম, ঠিক আছে, আমাদের ম্যাডাম এখন যাবেন, ঠিক আছে। এখন প্রায় বাজে 12টা, ঠিক আছে। এই 12টার সময় যাবে পুজো দিতে, ঠিক আছে। এটা বলো, এটা একটা লজ্জার ব্যাপার না, বলো তো? হ্যাঁ। তারপর এখানে দেখছো আমাদের ঐশানীও বেরিয়ে পড়েছে, ঠিক আছে। কোথায় যাবি? পুজো দিতে। কোথায়? খড়িকায়। তো চলো ওখানে গিয়ে তোমাদের পুজোর ওখানে গিয়ে দেখা হচ্ছে একদম, ঠিক আছে। বন্ধুরা আমরা এখানে পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে যাওয়ার পরে যে জিনিসটা দেখলাম তোমরাও দেখো, ঠিক আছে, অবাক হয়ে যাবে। আর সত্যি বলতে সত্যি এতটা ভিড়, ঠিক আছে। এত ভিড়ের মধ্যে পুজো দিয়ে বাড়ি যাবো কখন? আর এদিকে মানে যে গরম, একদম গাঁড় ফাটা গরম, ঠিক আছে। মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। তারপর দিদি এখানে ঢুকে গেল, ঠিক আছে, পুজো দিতে। দেখতে পাচ্ছ অনেক লোক আছে এখানে। তো তারপরে দেখা হয়ে যায় এখানে কটা বন্ধুর সাথে। সে জাতি না, যে যার তো একটা গার্লফ্রেন্ড আছে। তাহলে এই যে দেখছো এখানে দুজন আছে, ঠিক আছে। অনেক আগেকার, মানে 2-3 বছর আগে দেখা হয়েছিল, আর আজকে ফার্স্ট দেখা হচ্ছে, ঠিক আছে। দাদা এখন গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়েছে হয়তো। হ্যাঁ, গার্লফ্রেন্ড হয়তো পুজো দিতে গেছে। দেখতে পাচ্ছ দিদি আর ভাগ্নি এখানে, এরা মানে একটা কেমন একটা কাজ করছে বলো তো, ঠিক আছে। একবার মা দুর্গার কাছে যাচ্ছে পুজো দেওয়ার জন্য, দিয়ে আবার ফিরে আসছে আমার কাছে, আর আমাকে এখানে একা ফেলে চলে যাচ্ছে ওরা। দেখো সত্যি আমার কপালটাই খারাপ। এটা হচ্ছে নয়াগ্রামের প্যান্ডেল, ঠিক আছে। বর্তমানে একা পড়ে গেছে দুজন, আর কি করবো, দাঁড়িয়ে থাকি। হাই বলে দে, হাই বল, লাভ ইউ, জোরে বল। না কি করছিস এখানে দাঁড়াতে দাঁড়াতে, ঠিক আছে, মানে পা ব্যথা করছে। একটা সুযোগে আছি, ঠিক আছে। চেয়ারগুলো কখন খালি হবে, ঠিক আছে, তখন ঐশানীকে নিয়ে বসবো একটু। ফাইনালি দেখতে দেখতে চেয়ার খালি হয়ে গেছে। আমি এখানে ফুচকি দুজনে বসে গেছি, আর এখানে সামনে হচ্ছে মণ্ডপ। তারপর দেখো বন্ধুরা, এখানে মা দুর্গার কাছে কত মেয়ে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই বলো যে মা দুর্গাকে কেমন লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে নয়াগ্রামের ঠাকুর আর কি। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে। ফাইনালি দিদি বেরোলো পুজো দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে টিক দিচ্ছে, ঠিক আছে। এখানে আমাকে টিক দেবে, তারপরে আমার ঐশী ভাগ্নিকে টিক দেবে, ঠিক আছে। কি বলবো, কপাল খারাপ। এক তো সকাল থেকে খিদায় আছি, আর এদিকে রোদের যে গরম, ঠিক আছে, সহ্য করা যাচ্ছে না বন্ধুরা, সহ্য করা যাচ্ছে না। কি আর করবো বলো, ফ্যামিলির সাথে মানে ঘোরার মজাটাই একটু আলাদা, সে রোদ হোক আর যাই হোক। দেখতেই পাচ্ছ আমার দুই ভাগ্নি কেমন এখানে ডান্স করছে দুজনে, ঠিক আছে। খুবই আনন্দ। ডান্স করার সাথে সাথে ওরা, ঠিক আছে, সেলফিও তুলছিল, ফটোও তুলছিল, ঠিক আছে। আর ক্যামেরাম্যান আমি হয়েছিলাম আর কি। কি করবো বলো বন্ধুরা, সিকিউরিটি গার্ডের মতো যখন নিয়ে এসেছি তখন তো সামলাতে তো হবেই। দিয়ে এখানে দিদি ভাগ্নি আমিও তুলেছি ফটো, ঠিক আছে। তো সবাই মিলে এখানে একটু ফটোশ্যুট করলাম, কারণ এটা ফটোশ্যুটের জন্য বানিয়ে। এবার আমরা বাড়ি যাবো, ঠিক আছে, ঠিক আছে। 1 ঘন্টা পরে বেরিয়েলো, 1 ঘন্টা পরে, ঠিক আছে। পুজো দিতে ঢুকেছিল, প্রায় 1 ঘন্টা পরে বেরোলো। আর এটা কুত্তার মতো মুখ হয়ে গেছে, দেখো। এটা হচ্ছে নয়াগ্রামের প্যান্ডেল, এদিকে হচ্ছে স্টেজ। এখানে আছে আমার কেটিএম, আর এই যে এরা। বন্ধুরা আমাদের পুজো দেওয়া তো প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথে চলে এসেছি একটা বন্ধুর দোকানে। তো এখানে আমরা আইসক্রিম খাবো, কারণ যে গরম আর যে রোদ, কি বলবো বন্ধুরা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই পাশে থেকো।